নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য ব্যাংক অফ বরোদার মাধ্যমে একটা খুবই সুন্দর একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস আউট দিয়ে তুমি আবেদন করতে পারছো। তো এই যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে ব্যাংক অফ বরোদার মাধ্যমে, এই নোটিফিকেশনের মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে প্লাস এ টু জেড ফুল ডিটেলসটা আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন দিয়ে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট, তাছাড়া এডমিশন রিলেটেড এবং স্কলারশিপ রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে একই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাও। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, ব্যাংক অফ বরোদার মাধ্যমে এই যে নোটিশটি দেওয়া হয়েছে, ঠিক আছে, ব্যাংক অফ বরোদার মাধ্যমে এই যে নোটিশটি দেওয়া হয়েছে, এইখানে তোমরা অল ইন্ডিয়ার প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারছো এবং শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস আউট যোগ্যতা, তোমাদের কোনো কিছু কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস আউট হলে ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এখন তোমাদের পুরো নোটিফিকেশনটা আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা দেখাচ্ছি। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাও, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে তোমাদের মেইন নোটিফিকেশন। এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, আমি তোমাদের পুরো নোটিফিকেশনটা পরে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো, এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে, এটা কিন্তু ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়নের জন্য, ঠিক আছে। অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়নের জন্য রেগুলার বেসিক কিন্তু এখানে পোস্টে নিয়োগটা করানো হচ্ছে। আর এই যে পোস্টটা রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ রকম রেগুলার বেসিক। এখানে তুমি উপরেই এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রেগুলার বেসিক, কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিক নয়, রেগুলার বেসিক ব্যাংক অফ বরোদার মধ্যে এই নোটিশটা দেওয়া হয়েছে। এটা কিন্তু পিয়ন পোস্টে, অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে একটা পিয়ন পোস্ট। তো এই পিয়ন পোস্টে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। আর যে এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে এটা, এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা নোট করে রাখবে, অনলি ফর যারা যারা এখানে আবেদন করবে তোমরাই নোট করে রাখবে, তোমাদের কাজে পৌঁছবে এটা। এখন দেখো, তোমাদের অনলাইনের মাধ্যমে যে রেজিস্ট্রেশনটা করবে, এটা কিন্তু 3 তারিখ 5 মাস 2025 থেকে, ওকে, 3 তারিখ 5 মাস 2025 থেকে, অর্থাৎ অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমাদের এখানে 23 তারিখ 5 মাস 2025 পর্যন্ত তুমি এখানে আবেদনটা করতে পারছো, ওকে। 23 তারিখ 5 মাস 2025 পর্যন্ত তুমি এখানে আবেদনটা করতে পারছো। এখন এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের আদার্স কী কী ডিটেলস তোমাদের প্রয়োজন সেটা সম্পর্কে দেখাচ্ছি। এখন দেখো, তোমাদের এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে একটা পিয়ন পোস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন পোস্ট। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 500টি, ঠিক আছে। এই পোস্টের মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 500টি। এবং তোমরা কিন্তু এখানে কত বছর থেকে, 18 বছর থেকে 26 বছর পর্যন্ত তুমি প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদনটা করতে পারছো। 18 থেকে 26 বছর পর্যন্ত তুমি প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। এবং দেখো, তোমাদের এখানে তুমি যদি এখানে মাধ্যমিক পাস আউট যদি হয়ে থাকো, শুধুমাত্র যদি তুমি মাধ্যমিক পাস আউট হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। এখন অনেক ক্যান্ডিডেট আমাদেরকে কমেন্ট করবে যে তুমি উচ্চ মাধ্যমিক পাস আউট হয়েছো বা নার্সিং করছো বা বিএসসি করছো বা গ্র্যাজুয়েশন করছো, তুমি আবেদন করতে পারবে কিনা। দেখো, তুমি মাধ্যমিক পাস আউট তুমি করেছো, মাধ্যমিক পাস আউটের পরেই কিন্তু তুমি ওইগুলি করছো, ঠিক আছে। তো সুতরাং তুমি যদি এখানে মাধ্যমিক পাস আউট এর উপরে যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি প্রত্যেকে আবেদন করতে পারবে, প্লাস যারা মাধ্যমিক পাস আউট করে গেছে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যেটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে তোমরা যে স্টেটের মধ্যে তুমি আবেদন করবে, এখানে কিন্তু প্রত্যেকটি স্টেটের জন্য এখানে তোমাদের ভ্যাকেন্সিগুলি ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। এই যে 500টি ভ্যাকেন্সি, ঠিক আছে, এই যে 500টি ভ্যাকেন্সি রয়েছে, এটা কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি আমি তোমাদের দেখাবো। ওই স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি তুমি এখানে দেখতে পারবে। তো ওইটা তোমাদের যে লোকাল, তুমি যে মনে করো তুমি আসামের মধ্যে বা তুমি এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবেদন করবে সাপোজ, তো ওই জায়গার লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদের জানা থাকতে হবে, ঠিক আছে। এবং লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলা এবং লেখা তোমাদের জানতে হবে, তাহলে তুমি আবেদনটা করতে পারছো, ঠিক আছে। রুলস অ্যান্ড রেগুলেশন এগুলি কিন্তু সবগুলো ডিটেলস এখানে দেওয়া হয়েছে, এটা তোমরা এখান থেকে দেখে নেবে। আর পে স্কেল কিন্তু খুবই ভালো একটা পে স্কেল, অর্থাৎ পে স্কেল বলতে এখানে স্যালারি স্ট্রাকচারের কথা এখানে বলছি। স্যালারিটা কিন্তু খুবই ভালো মানের একটা স্যালারি দেওয়া হবে। মিনিমাম তোমাদের এখানে 19,500 টাকা থেকে 37,000 উপরে এখানে তোমাদের স্যালারিটা থাকবে। এটা কিন্তু নর্মাল বেসিক পে লেভেলের স্যালারির কথা বলছি। এর সাথে তোমাদের এখানে আদার্স যেমন এইচআরএ, যেমন দেখো এখানে তোমাদের এখানে বলা হয়েছে, এটা কিন্তু বেসিক পে লেভেলের কথা বলা হচ্ছে। এর মধ্যে তোমাদের ডিএ থাকবে, এইচআর থাকবে, সিসিএ থাকবে, তারপর স্পেশাল অ্যানাউন্স থাকবে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স থাকবে, ঠিক আছে, এবং স্পেশাল পে থাকবে, এবং তোমাদের মেডিকেল ইন্স্যুরেন্স থাকবে, ঠিক আছে। এই সবগুলি মিলে যদি তোমাদের এখানে ধরা হয়, তাহলে তোমাদের স্যালারিটা কিন্তু অনেকটাই বেশি হবে। যদি তুমি এখানে মাধ্যমিক পাস আউট করে, ধরো তুমি এখানে মাধ্যমিক পাস আউট করলে, তো তোমাদের স্টার্টিং পে লেভেল স্যালারিটা 19,500 টাকা থাকলো। তো এখন এই যে 19,500 টাকা এই যে স্যালারিটা, এর সাথে তোমাদের এই যে এখানে যতগুলি রয়েছে, এগুলি সবগুলি কিন্তু তোমাদের যোগ হবে। তো এগুলি যোগ হয়ে মিনিমাম তোমাদের আরও 10 থেকে তোমাদের অথবা এখানে 12,000 টাকার মতো তোমাদের এখানে বাড়তি কিন্তু তোমাদের থাকবে। অর্থাৎ 10 থেকে 12,000 টাকা 19,500 টাকার সঙ্গে যোগ করলে তোমাদের যে টাকাটা আসবে,
ঠিক আছে, এই টাকাটাই তোমাদের অর্থাৎ প্রায় 30,000-এর মতো তোমাদের এখানে স্টার্টিং পে লেভেল স্যালারিটা তোমরা পেয়ে যাবে। তো মোট কথা বলতে গেলে এখানে তোমাদের যে স্যালারিটা এটা কিন্তু খুবই ভালো মানের একটা স্যালারি কিন্তু থাকবে। আর তুমি এখানে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে তুমি এখানে আবেদনটা করতে পারছো, ওকে। এবং তোমাদের যে এইজের ক্রাইটেরিয়াটা তোমাদের, তো প্রথমে আমি এইজের ক্রাইটেরিয়াটা বলেছি যে 18 থেকে 26 বছর পর্যন্ত তুমি প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এর মধ্যে এই যে ডেটটা 18 বছর থেকে 26 বছরের যে ডেটটা এটা কিন্তু 1 তারিখ 5 মাস 2025 থেকে এটা দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ কাট অফ ডেটটা এত তারিখ থেকে থাকবে। আর এখানে কিন্তু তোমাদের এসটি এসসি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য 5 বছর তোমরা রিল্যাক্সেশন ব্যবস্থা পাবে। আর ওবিসিরা কিন্তু এখানে 3 বছর, অর্থাৎ তুমি এখানে 29 বছর পর্যন্ত যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা 29 বছর পর্যন্ত 29 ইয়ার্স পর্যন্ত তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে। পিডাব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এক্স সার্ভিসম্যান বা ডিসেবিলিটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরাও আবেদন করতে পারবে। ওমেন্স ক্যান্ডিডেট বা রিমেরিট ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদনটা করতে পারবে, ওকে। এখন দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে তোমাদের কোন স্টেটের জন্য কতগুলি ভ্যাকেন্সি। দেখো এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি কিন্তু ডিসকাস করা হয়েছে। যেমন আমি তোমাদের যেগুলি মেইন প্রয়োজন ওইগুলি শুধুমাত্র এখানে আলোচনা করব। যেমন আসামের মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টি। তো এই 4টির মধ্যে ওবিসিদের জন্য 1টি রয়েছে এবং ইউআর এর জন্য 3টি রয়েছে। টোটালি কথা বলতে গেলে ইউআর এর জন্য ভ্যাকেন্সি বেশি। তো ইউআর এর মধ্যে 3টি ভ্যাকেন্সি এবং ওবিসিদের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের কর্ণাটকা। এখন কর্ণাটকার কথা আমি হঠাৎ করে কেন বলছি, দেখো কর্ণাটকার মধ্যে 31টি ভ্যাকেন্সি রয়েছে। কর্ণাটকা বলতে বেঙ্গালুরুর কথা বলা হচ্ছে। তো এখানে 31টি ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে, ঠিক আছে। 31টি ভ্যাকেন্সি রয়েছে এবং এটা আমি কেন বলছি আমি তোমাদের বলবো। এখানে টোটাল সমস্ত পোস্টের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। ইউআর এর জন্য 14টি ভ্যাকেন্সি রয়েছে। তো ইউআর এর জন্য কিন্তু হাইয়েস্ট ভ্যাকেন্সি রয়েছে। এখন এর কথা আমি কেন বলছি, দেখো আমাদের ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেটস, ঠিক আছে, প্রচুর পরিমাণ স্টুডেন্টস বা ক্যান্ডিডেট যেটাই বলতে পারো, তোমরা কিন্তু পড়াশোনার খাতিরে বা অন্যান্য বিভিন্ন রকম কাজের জন্য তোমরা কর্ণাটকা অর্থাৎ বেঙ্গালোর মধ্যে তোমরা যাও, প্লাস দিল্লির মধ্যে তোমরা যাও। তো ওই জায়গাটা থেকে যদি তুমি আবেদন করে থাকো তাহলে তুমি কাজের সাথেও তুমি এটা করতে পারছো, ঠিক আছে। তো এই জন্য কিন্তু আমি কর্ণাটকার বিষয়টা এখানে বলেছি। এরপর দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টি, ঠিক আছে। এর মধ্যে 7টি পোস্ট রয়েছে তোমাদের ইউআর এর জন্য। এছাড়া ওবিসি এবং সমস্ত পোস্টের জন্য কিন্তু এখানে টোটালি কিছু কিছু ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো এখন তোমরা বলবে যে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি কোথায়। দেখো আমি এখানে বলে রাখছি ত্রিপুরার জন্য এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়নি, ঠিক আছে। এই পোস্টের মধ্যে তোমাদের ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি নেই। তো তোমরা ত্রিপুরা থেকে যারা আবেদন করবে, দেখো ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি নেই বলে যে তুমি এখানে আবেদন করতে পারছো না এমনটা কিন্তু নয়। দেখো বেসিক্যালি ব্যাংকিং যতগুলি নোটিফিকেশন আছে সবগুলি নোটিফিকেশনের মধ্যে তোমাদের কি লাগে, গ্র্যাজুয়েশন যদি তোমাদের কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। নর্মালি যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা না থাকে তাহলে তুমি কোনো রকম ব্যাংকিং চাকরির মধ্যে তুমি আবেদন করতে পারছো না। কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র একটি নোটিফিকেশান, যেটা হচ্ছে ব্যাংক অফ বরোদার মাধ্যমে এই যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে এটার মধ্যেই শুধুমাত্র একমাত্র তোমাদের মাধ্যমিক পাস আউট দিয়ে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো এই জন্য মাধ্যমিক পাস আউট দিয়ে আর কিন্তু এমন নিয়োগ হবে না, ঠিক আছে। এই জন্য বলছি তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো বা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছো বা অন্যান্য জায়গা থেকে রয়েছো, যে জায়গার মধ্যে এখানে ভ্যাকেন্সিগুলি মেনশন করা হয়েছে তোমরা ওই জায়গার মধ্যে তুমি আবেদনটা করবে। এখন দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমি একটা কথা এখানে তোমাদের কনসেপ্টটা বুঝিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে, আসামের মধ্যেও বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে। তো যদি তুমি ওয়েস্ট বেঙ্গল, যেমন ত্রিপুরা থেকে যারা আবেদন করো, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বা আসামের মধ্যে যদি তুমি আবেদন করে থাকো সেক্ষেত্রে তুমি যদি একটা ভালো স্কোর যদি তুমি উঠাতে পারো সেক্ষেত্রে তুমি অবশ্যই কিন্তু এখানে চাকরি পেয়ে যাবে। লোকাল ল্যাঙ্গুয়েজ বা এগুলি সম্পর্কে কোনো রকম কিন্তু তোমাদের প্রবলেম হবে না, কারণ এগুলির মধ্যে তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে সমস্ত কিছু হচ্ছে, ঠিক আছে, বা হিন্দি ল্যাঙ্গুয়েজও কিন্তু তোমাদের থাকছে। তো এগুলি কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তো এই জন্য বলছি তোমাদের যে 500টি ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এর মধ্যে থেকে এই যে ওয়েস্ট বেঙ্গল এবং আসাম ক্যান্ডিডেটের জন্য যে ভ্যাকেন্সিগুলি দেওয়া হয়েছে এগুলির মধ্যে যদি তুমি ত্রিপুরা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি তুমি এখানে আবেদন করে থাকো তোমাদের জন্য ভালো একটা অপরচুনিটি রয়েছে। কারণ দেখো এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলি কিন্তু বারবার আসবে না, ঠিক আছে। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবে। এরপর দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে এখানে যে পেমেন্টটা দেখো ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য এখানে 600 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে এবং যারা এসটি এসসি এবং পিএস ক্যান্ডিডেট বা ওমেন্স ক্যান্ডিডেট হচ্ছে তোমাদের জন্য শুধুমাত্র 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। তো দেখো সমস্ত ব্যাংকের তুলনায় এই ব্যাংকের অর্থাৎ ব্যাংক অফ বরোদার এই নোটিফিকেশনটি আমি খুবই ভালোভাবে এটাকে আমি অ্যানালাইজ করে আমি তোমাদের বলছি যে এটার মধ্যে তুমি যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক পরিমাণ লাভবান হবে। দেখো আদার্স যতগুলি ব্যাংকিং জব নোটিফিকেশন রয়েছে
রয়েছে ওইগুলি সবগুলির মধ্যে কিন্তু তোমাদের জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য মিনিমাম 1118 টাকার মতো তোমাদের এখানে প্রয়োজন পড়ে, এবং ওবিসি এবং ওবিসি নয় এবং এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য মিনিমাম 500 টাকার মতন অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে একেবারে মিনিমাম একটা চার্জে কিন্তু তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই জন্য তোমাদের বলছি তোমাদের অবশ্যই তোমরাও কিন্তু জিনিসগুলি বুঝে তারপর তোমরা অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার জন্য ডাইরেক্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করে তোমরা বেসিক ইনফো, তারপর তোমাদের এখানে প্রথমত বেসিক ইনফো, সিগনেচার, ফটো সিগনেচার আপলোড করবে, ডিটেলসগুলি আপডেট করবে, তোমাদের প্রিভিউ অর্থাৎ পুরো যা যা এখানে ডকুমেন্টস এখানে দিয়েছো এগুলো সবগুলি প্রিভিউ করবে। এরপর তোমাদের আপলোডের মতো তোমাদের তোমাদের এখানে ডিক্লারেশন ফর্ম এবং তোমাদের থাম্ব আপলোড করবে। এরপর তোমরা পেমেন্ট করে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। এছাড়া যারা আমাদের থ্রুতে নোটস বা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে। নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, নিচে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো বিষয়ে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। আর এখানে তোমাদের একটা কথা জানিয়ে দিচ্ছি, এই পোস্টের মধ্যে তোমাদের যে সিলেকশন প্রসেসটা এটা কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের এখানে কিন্তু অনলাইন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা চলবে, ঠিক আছে। অনলাইন টেস্টের মধ্যে তোমাদের সিলেকশন প্রসেসটা চলবে। এখন দেখো অনলাইন টেস্টের মাধ্যমে যে সিলেকশন প্রসেসটা হবে এটা কিন্তু কোনো রকম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সাম হবে না, ইংলিশ এবং হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সাম হবে, ওকে। ইংলিশ এবং হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজে তোমাদের হবে। এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তুমি এখানে যদি মনে করো তুমি এখানে আসাম বা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করেছো, সেক্ষেত্রে তুমি এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেও কিন্তু তুমি এক্সাম দিতে পারছো, ঠিক আছে। এভাবে কিন্তু থাকবে। এবং তোমাদের কি কি সাবজেক্ট থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, তারপর তোমাদের ম্যাথমেটিক্স, তারপর তোমাদের রিজনিং, এগুলি সবগুলি থেকে তোমাদের কোশ্চেন আসবে। টোটাল 80 মিনিটস টাইম ডিউরেশন থাকবে, 100 মার্কসের মধ্যে তোমাদের কোশ্চেন থাকবে। এবং এক্সামগুলি যে রয়েছে ওইখানে তুমি যে জায়গার মধ্যে তুমি আবেদন করবে ওই জায়গায় তোমাদের এক্সাম হবে। যদি তুমি এখানে ত্রিপুরা থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে ত্রিপুরার মধ্যে এক্সাম হবে না, আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যে জায়গায় আবেদন করবে ওই জায়গায় তোমাদের এক্সামিনেশন হবে। তো এটা হচ্ছে তোমাদের পুরো সিলেকশন প্রসেস। প্রথমত তোমাদের এটা কিন্তু সম্পূর্ণ রকম মাল্টিপল চয়েসের মাধ্যমে তোমাদের সিলেকশনটা থাকবে, অর্থাৎ এক্সামিনেশনটা হবে, ঠিক আছে। এরপর যারা সিলেকশন পাবে তোমাদের কিন্তু ডাইরেক্টলি 6 মাসের মধ্যেই তোমাদের জয়েনিং হবে, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের ভিডিওতে কিছুটা হেল্পফুল থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবে সমস্ত রকম ইনফরমেটিভ ভিডিওগুলি আমাদের চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য।